সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সহিংসতা ভাঙচুরের জন্য ৭৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় এই পর্যন্ত ৪০ জনকে আটক করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় হল ছেড়েছে শিক্ষার্থীরা। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ডেইরি গেটে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান রানা ও আরাফাত নামে 2 শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে শনিবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের সরাতে আন্দোলনকারীদের উপর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এর জেরে রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ও পরে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এ ঘটনায় 30 শিক্ষার্থীর নাম উল্লেখ ও 35 জনকে অজ্ঞাত আসামি করে রোববার আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমরা বাইরে পর্যাপ্ত ফোর্স নিয়ে আছি। এর আগে গত রাতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে সিদ্ধান্তের পর অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হল ছেড়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয় বন্ধ করায় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। অবিলম্বে পরিস্থিতি উত্তরণ করে বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মাস্টার্স পরীক্ষা সামনে চাকরির পরীক্ষা, কত কিছু ভোগান্তি চলতেছে, বুঝতে পারতেছি না আসলে কি হবে। সমস্যা হইতেছে, আর বাড়িতে যে পড়াশোনা করব সেই পরিস্থিতি নাই। এদিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, প্রান্তিক গেট, 20 মাইল ও সিএনপি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।